ठीक है. Okay, we'll start our session today with prayer. Close your eyes. Adab Namaskar Mudra. Just you can listen or just to be gentle. Om Sahana Vavatu Sahano Bhunaktu Sahaviryam Karvavahai Tejasvinavadhitamastu Ma Vidvishavahai. Om Shanti Shanti Shanti. Yogena Chityasya Padena Vacham Malam Sarirasya Chavedakena Yopakarottam Pravoram Muninam Patanjalin Pranajaliranatasmi. Om Shanti Shanti Shanti. দুই হাতে তালু বসে গরম করে নেব। গরম হয়ে গেলে ধীরে ধীরে চোখে বন্ধ রাখবেন, ধীরে ধীরে চোখ খুলবেন। ঠিক আছে, আজকে আমাদের যে টপিক সেটা হলো আসন। আসন আমরা বিভিন্ন রকম আসন দেখতে পাই বা সবাই অভ্যাস করা হয়। তো এই আসন কথাটি যোগ শাস্ত্রে কি বলছে? যোগ শাস্ত্রে আমাদের যেটা 1.9 আছে, ইন্ট্রোডাকশন টু যোগা আসনা, মিনিং, প্রিন্সিপালস, পারপাস এন্ড देयर হেলথ বেনিফিটস। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যোগা আসন বা যোগ আসন কি বলছে? আসন কথাটির সাধারণ অর্থ হলো উপবেশন করা, উপবেশন বা স্থিতি, একটি বিশেষ ভঙ্গিমায় মনোসংযোগে সহকারে কিছু সময়ের জন্য স্থিরভাবে সুখকরভাবে অবস্থানকেই বলা হয় আসন। মানে আসন মানে হচ্ছে উপবেশন করা বা বসা বা স্থিতি বা থাকা, একটা বিশেষ ভঙ্গিমায় মনোসংযোগ করে যখন কিছুক্ষণ কিছু সময়ের জন্য স্থিরভাবে সুখকরভাবে অবস্থান করা হয় তাকেই আসন বলে। পতঞ্জলি যোগ সূত্রে আসনের সংজ্ঞায় বলা হয়েছে স্থির সুখমাসন, অর্থাৎ স্থিরভাবে সুখকরভাবে অবস্থানকেই আসন বলে। এই সূত্র অনুযায়ী আরো বলা হয়েছে প্রযত্নে শৈথিলানন্দ সমাপতি ধ্যান, অর্থাৎ এই সময়ে দৈহিক ও মানসিক সুখ এনে তা ঈশ্বরে সমর্পণ করাই হলো আসন। মানে প্রযত্নে শৈথিলানন্দ সমাপতি ধ্যান, প্রযত্নে শিথিলতায় মানে যে অভ্যাস করছি সেটা শিথিলতায় নেই, প্রযত্নে শৈথিলানন্দ সমাপতি ধ্যান, এবং তাকে শিথিলতা এনে সেই আসনটিকে আর কি ঈশ্বরে সমর্পণ করতে হবে, তবেই সেটা হবে আসন। যদি এটা করা হয় তাহলে কি হবে না, ততো দ্বন্দ্বানাভিঘাত, অর্থাৎ মানে আসন যদি সিদ্ধি হয় তাহলে তার শীত উষ্ণাদি দ্বন্দ্বের আঘাত লাগবে না। মানে আসন অভ্যাসের আলটিমেট উদ্দেশ্য হলো এই ততো দ্বন্দ্বানাভিঘাত, মানে মানে যে আসন সিদ্ধিটা শীত এবং উষ্ণ ইত্যাদি দ্বন্দ্বের আঘাত লাগবে, মানে ভালো লাগা খারাপ লাগা বা শীত গরম বা ঠান্ডা, মানে এই কোনো কিছুই লাগবে না। তত দ্বন্দ্বানাভিঘাত মানে কোনো দ্বন্দ্বের থেকে অতীত হয়ে যাবে, সেটাই হচ্ছে দ্বন্দ্বানাভি। দ্বন্দ্ব মানে এখানে শারীরিক দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব, সমস্ত কিছুকেই বলা হয়েছে। তো এইবার আমরা যদি প্রাচীনকালে দেখি যে যোগ কত বছর, মানে আসন অভ্যাস কতদিন থেকে আসছে, বলছে যে আসনের প্রচলন বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। আজ থেকে প্রায় 5000 বছর পুরনো সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আসনের নিদর্শন পাওয়া যায়। কারণ সিন্ধু সভ্যতায় যেটা ফেমাস পশুপতি মূর্তি একটা পাওয়া গেছে, সেই পশুপতি মূর্তি দেখা যায় যে একজন যোগী তিনি ধ্যানরত অবস্থায় বসে আছেন। হ্যাঁ, এবং সেখান থেকে কল্পনা করা হয় যে সেই সময়তেও যোগ অভ্যাস ছিল। তো পুরাকালে শিব 84 লক্ষ আসনের কথা বলেছেন। মানে শিব সংহিতাতে 84 বলা আছে যে 84 লক্ষ হচ্ছে আসন আছে। ঘেরণ্ড সংহিতায় 32টি আসনকে
অভ্যাসের পক্ষে উপযোগী বলা হয়েছে। এবং এই হঠযোগ প্রদীপিকাতে 16খানা আসনের কথা বলা হয়েছে। এছাড়া সাত্তারাম রচিত হঠযোগ প্রদীপিকায় 4টে আসনকে সব থেকে শ্রেষ্ঠ আসন বলা হয়েছে। সেখানে হচ্ছে সিদ্ধ, পদ্ম, সিংহ, ভদ্র, মানে সিদ্ধাসন, পদ্মাসন, সিংহাসন আর হচ্ছে ভদ্রাসন। এইটা হচ্ছে 4টে শ্রেষ্ঠ। আবার এই 4টের মধ্যে হচ্ছে সিদ্ধাসন শ্রেষ্ঠ। ঠিক আছে, মানে সিদ্ধাসন, পদ্মাসন, সিংহাসন আর ভদ্রাসন, এগুলোর মধ্যে আবার শুধুমাত্র সিদ্ধাসনটা সবার মধ্যে এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, তো এরপর আমরা আসন অভ্যাসের সতর্কতা একটু জেনে নেব। মানে আসন অভ্যাস করতে গেলে কি কি, মানে কিভাবে অভ্যাস করতে হবে বা কিভাবে এর সাবধানতা বা প্রিকশন নিতে হবে সেগুলো একটু দেখব। যে কোনো রকমের শারীরিক অসুস্থতায় আসন অভ্যাস করা যাবে না। কোন রকমের শারীরিক যদি অসুস্থতা থাকে, তো দে শুড নট প্র্যাকটিস আসন। 12 থেকে 13 বছরের নিচে ছেলে মেয়েদের শীর্ষাসন, সর্বাঙ্গাসন, মৎস্যাসন এবং হলাসন অভ্যাস করা যাবে না। আমাদের এগুলো সিলেবাসে থাকলেও যদি দেখা যাচ্ছে কোনো 12 থেকে 13 বছরের নিচে যদি ছেলেমেয়েরা আসে, তাদেরকে এই শীর্ষাসন, সর্বাঙ্গাসন, মৎস্যাসন এবং হলাসন অভ্যাস করতে দেওয়া যাবে না। ঠিক আছে, যদি জিজ্ঞাসা করে কেউ যে, বা তাদের গার্জেন যদি জিজ্ঞাসা করে যে আমার স্টুডেন্ট বা আমার ছেলে বা আমার মেয়েকে কেন এই আসনটি করানো হচ্ছে না, কারণ অমুকজনকে দেখেছি ফেসবুকে যে ওই পোস্টারে ছবি দিয়েছে, তো আমিও চাই আমার মেয়ে বা আমার ছেলেও এই পোস্টার করুক। তো তাদেরকে এটাই বলা যে এই বয়সে, মানে যদি আছে 12-13 বছরের নিচে হয় বা 11 থেকে 13 বছরের নিচে হয়, তাদের এই আসন অভ্যাস করলে তাদের সেক্সুয়াল গ্ল্যান্ড সেগুলো অ্যাক্টিভেট হয়ে যেতে পারে এবং তার ফলে তাদের মধ্যে বিভিন্ন মানে যে বয়সে যে রকম আচরণ করার দরকার সেই রকম আচরণ আমরা দেখব। তো সেই জন্য তাদেরকে আমরা জেনে শুনে ওইদিকে এগিয়ে দেব। তারপরে হচ্ছে আমাশয়, ডায়রিয়া, পেটের রোগে পিছনে বেঁকে আসন, যথা চক্রাসন, উষ্ট্রাসন প্রভৃতি করা যায়। যদি কোনো সময় এই অ্যাটাক গুলো থাকে, ডায়রিয়া হয় বা কারো যদি আমাশয়ের যদি প্রবলেম থাকে, তাদেরকে পিছনে বেঁকা বা পিছনের দিকে বেন্ড হয়ে আসন অভ্যাস করানো যাবে না। হার্টের রোগীদের পক্ষে শলভাসন, ময়ূরাসন প্রভৃতি বুকে চাপ সৃষ্টিকারী অন্যান্য কষ্টসাধ্য আসন না করাই ভালো। নিম্ন রক্তচাপ বা উচ্চ রক্তচাপ থাকলে অধিক শ্রম সাধ্য ব্যায়াম করা যাবে না। যখন কারো উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ বা আসনে যদি আছে ইমব্যালেন্স থাকে প্রেসারের, তাকে না খুব বেশি এক্সহশন, মানে শরীরে খুব বেশি কষ্ট হবে এইরকম আসন অভ্যাস করানো, আসন বা ব্যায়াম অভ্যাস করানো যাবে। স্পন্ডিলাইটিস, স্লিপ। হ্যাঁ বলো। আমার তো লো ব্লাড প্রেশার প্রচন্ড, এভারেজ সবসময়ই থাকে। মানে কত থাকে? 120 তো নর্মাল, আমার ওরকম 90, 100, 103 এরকম, আর নিচেরটা হচ্ছে 60 to 70। না, এটা তোমার কতদিন থেকে আছে এবং মানে তার জন্য? এটা আমার লো ব্লাড প্রেশার, কিন্তু মানে আপ এন্ড ডাউন হয়, আর যখন আপ এন্ড ডাউন হয় তখন আমার ওই মাথা ঘুরে, একটু বেশি হয়ে গেলে মাথাটা ঘুরে। আজকে তো জিমে গিয়ে মাথা করতে পারলাম, প্রবলেম হচ্ছে। না, এটা হতে পারে। তো আমার মনে হয় তার জন্য আবার তোমাকে মাইগ্রেনও আছে। হুম, না না, তুমি খুব বেশি চিন্তার কিছু নেই। এগুলো হচ্ছে যারা একদম রুগী। তুমি তো যেহেতু অভ্যাসের কিছু মধ্যে হবে না আসো, তো? কিছু না না। কিন্তু আমার আসন করার সময় কিন্তু ওরকম মানে উইক ফিল হয় না বা কিছু হয় না, ওটা এমনি নর্মালই থাকে। তাহলে তুমি অভ্যাস করে যাবে ওটা। অনেকের, আমার কাছে আমার একটা স্টুডেন্ট এসেছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে। তার এমনি নর্মাল ব্লাড প্রেশারই হচ্ছে কি বলবো 140 থেকে এদিকে হচ্ছে 100/140 সবসময় থাকে। তো তাদের, ওর ক্ষেত্রে ওটা নর্মালি ছিল। ঠিক আছে? ঠিক, এটা তোমার ক্ষেত্রেও হয়তো নর্মাল, খুব বেশি অসুবিধা নেই। আমার নর্মাল থাকে, যখন ওই মাথা ঘুরে আপ এন্ড ডাউন, তখন ওই আমার হাজবেন্ডের কাছে আছে ওটা, প্রেশার মাপার, এটা ও মেপে দেখলে মানে 5-10 কমে যায়, তখন 95, হুম, 7 এরকম হতে থাকে। আর আচ্ছা। নর্মালি না হলে 100, 1, 2
ফ্রি হুম। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে স্পন্ডিলাইটিস। আচ্ছা, স্লিপ ডিস্কে সামনে বেঁকে বা সামনে ঝুঁকে আসন অভ্যাস করা যাবে না। যেমন হচ্ছে পদাবস্থাসন, হলাসন প্রভৃতি ক্ষতিকারক। ঠিক আছে, মানে সেই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে ক্ষতিকারক। অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া প্রভৃতি পেটের রোগে চাপ বৃদ্ধিকারী আসন যেমন পশ্চিমোত্তানাসন, শালভাসন, ধনুরাসন, নাভাসন প্রভৃতি করা যাবে। সর্দি কাশি, উচ্চ রক্তচাপে পদাবস্থাসন, শীর্ষাসন প্রভৃতি করা যাবে। মেয়েদের মাসিক ঋতুর সময় 4-5 দিন আসন বন্ধ রাখতে হবে। চোখ, কান, নাক, দাঁতের রোগ, শীর্ষাসন, সর্বাঙ্গাসন, শশকাসন এবং মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখের গোলমাল, চক্রাসন সতর্কতার সঙ্গে অভ্যাস করা হবে। খিদে পেটে বা খিদে চেপে রেখেও আসন অভ্যাস করতে হবে। অধিক উৎকণ্ঠা বা দুশ্চিন্তা নিয়ে আসন করা ক্ষতিকারক। এই সমস্ত বিষয়গুলো যদি থাকে সবসময় মাথায় রেখে অভ্যাস করতে হবে। ঠিক আছে? আসনের বেনিফিট তো আমরা জানি। এবার আমরা ক্লাসিফিকেশন অফ আসন, আসনের শ্রেণীবিন্যাস, রাইট এটা। ওকে, ক্লাসিফিকেশন। বিভিন্ন লোক বা বিভিন্ন সময় বিভিন্ন যোগা গুরু, বিভিন্ন স্কুল অফ যোগা, they are classified yoga asana in different categories. Okay. Some says asana is only two types. Write it down. Asana is two types. Number one is static or relaxing asana, static or relaxing asana. And number two is dynamic asana. Asana is two types, static and dynamic. Static means which is relaxing asana. That is called. So according to them, there is two types of asana. Some says asana is divided by practice. Asana is divided by practice. That is how we can define this. The standing asana, okay, standing asana, standing on both legs, division of standing asana. কারণ স্ট্যান্ডিং মানে শুধুমাত্র দাঁড়িয়ে হয় এরকমই নয়। লিখে নাও, দাঁড়ানোর প্রকারভেদ আর কি। দাঁড়িয়ে আসনের প্রকারভেদ হচ্ছে স্ট্যান্ড অন বোথ লেগ, stand on both knee, stand on shoulder, stand on hand, and stand on head. सर स्टैंड ऑन सर लास्ट क्या बोले? हेड, सिर के ऊपर। কটা ছিল স্যার? হেড, হ্যাঁ, তো আচ্ছা কি তাহলে কোথায় কোথায় দাঁড়িয়ে হচ্ছে? দুই পায়ের ওপর দাঁড়িয়ে, দুই হাঁটুর ওপর দাঁড়িয়ে, কাঁধের ওপর দাঁড়িয়ে, দুই হাতের ওপর দাঁড়িয়ে, আর হচ্ছে মাথার ওপর দাঁড়িয়ে। This all these are called standing. There's a both knee. The asana name will be Ustrasana, we can say. For shoulder,
we can say the Sarvangashan, Viparit Karni, Halashan, all are stand on shoulder. Then next is stand on head, Sirsasana. Acha, stand on both hands. That is, we can say Bakashan, Mayurashan, everything. স্যার টোটাল 5টা হলো স্ট্যান্ডিং আসন স্যার। Yes. Okay. Okay. सर बोलो। सर हम लोग ये बुक के अकॉर्डिंग अभी कौन सा पार्ट कर रहे हैं? ये 1.9। ओके, सो और एक है बाय नेम ऑफ बाय द नेम, राइट इट डाउन। মানে হচ্ছে যে আসন অভ্যাস, এই আসনের নাম অনুসারে আসনের ডিভাইডেশন, আসনের নাম কোথা থেকে এসেছে তার উপরে নির্ভর করে হচ্ছে আসনের ক্লাসিফিকেশন। লিখে দাও। নাম্বার 1 নেচার। ওকে, তো বাই নেচার মানে হচ্ছে প্রকৃতির নাম অনুসারে। যেমন আমরা যেমন অভ্যাস করি তারাসন, পর্বতাসন, বৃক্ষাসন, এগুলো হচ্ছে সবই প্রকৃতির নাম, প্রকৃতির নাম। আচ্ছা, কাইন্ডলি এভরিওয়ান মিউট ইয়োরসেলফ, আদারওয়াইজ ইয়াস ইকো। স্যার স্যার তার আগে একবার বলে দিন, আমার তখন না একটা ফোন এসে গেছিল, আমি কিছু শুনতে পাইনি। বলছি এখন যে ডিভাইডেশনটা গুলো বলছি সেটা হচ্ছে বাই নেম অফ আসন, আসনের নাম অনুসারে ক্লাসিফিকেশন। এটা এখন কেউ কেউ বলেছে, ঠিক আছে? না নেচারটা বললাম যে তারপরে। হ্যাঁ, নেচার। নেচার হচ্ছে নেচারের নাম থেকে কি কি এসেছে, যেমন তারাসন, বৃক্ষাসন, পর্বতাসন, এগুলো সবই আমরা বাই দ্য নেম অফ নেচার। বাই দ্য নেম অফ অ্যানিমাল। নেক্সট যেমন সিংহাসন, গোমুখাসন, then the name of birds and insect or by the name of birds। আচ্ছা, অ্যানিমাল এন্ড বার্ডস করে দাও, মানে পশু পাখি বা আছে পশু পাখির নাম অনুসারে। পাখিদের নাম অনুসারে আছে বকাসন আছে, ময়ূরাসন আছে। Okay. Next is by the name of human creature, মানুষ্য সৃষ্ট বস্তু থেকে না।
যেমন হচ্ছে চক্রাসন, সেতুবন্ধাসন, হলাসন, এগুলি সবই হচ্ছে মনুষ্য সৃষ্ট কোনো না কোনো বস্তু থেকে নাম দেওয়া হয়েছে। ধনুরাসন, এগুলি সবই মনুষ্য সৃষ্ট। দেন নেক্সট ইজ বাই দ্য নেম অফ সেজেস, মানে মুনিদের নাম অনুসারে বা ঋষি বা কোনো ব্যক্তির নাম অনুসারে, ব্যক্তির নাম অনুসারে কি আসন আছে ব্যক্তির নাম অনুসারে? লিখনা। নাম্বার 1 অর্ধমৎস্যেন্দ্রাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন। তারপরে অষ্টবক্রাসন, স্যার আরেকবার স্যার। কোনটা? অর্ধমৎস্যেন্দ্রাসন, তারপরেরটা কি বললেন স্যার? অষ্টবক্রাসন। অষ্টবক্রাসন, থ্যাংক ইউ স্যার। তাহলে কতগুলো ভাগ হলো? চারটে। ওকে, নাও নেক্সট ইজ বাই দ্য নেম অফ ইনসেক্ট, পতঙ্গের নাম অনুসারে, পতঙ্গের নাম অনুসারে আছে। যেমন হচ্ছে সালভাসন, পতঙ্গের নাম হচ্ছে সালভাসন। ওকে, ওকে। তো এই মোটামুটি 5 রকম ভাবে বাই দ্য নেম ভাগ করা হয়ে থাকে। তাছাড়া এগুলো ছাড়া আরো অন্যান্য যোগীরা আছেন বা অন্যান্য তারা আলাদা আলাদা ভাবে আসনের নাম ডিফাইন করে থাকে। আচ্ছা, আমাদের সিলেবাসে কি কি আছে সেগুলো আমরা একবার দেখে নিই। সেই আসনগুলো প্রত্যেকটি আসনের একটি করে লিমিটেশন এবং বেনিফিট আমরা একটু একটু দেখে নেব, তাতে সুবিধা হবে। কারো কাছে সিলেবাসটা আছে? কেউ একটা একটা করে নাম বলতে পারবে? বলবো? হ্যাঁ, বলো। যোগাসনের নাম হচ্ছে তাড়াসন। তাড়াসন। আচ্ছা, এই আসনটার নাম তাড়াসন কেন? তার উত্তর হচ্ছে এটাই, এটা দেখতে তাড়া মানে হচ্ছে পাম বা তাল গাছ, তো তাল গাছের মতো দেখতে বলে এই আসনটির নাম হচ্ছে তাড়াসন। ঠিক আছে? আচ্ছা, ওকে। পরেরটা হচ্ছে বৃক্ষাসন। বৃক্ষাসন, এটা গাছের মতো দেখতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে বৃক্ষাসন। অর্ধচন্দ্রাসন, এই চক্রাসন। অর্ধচক্রাসন। হুইল মানে হচ্ছে চক্র, মানে হচ্ছে চাকা। এবার এটা অর্ধচক্র মানে হাফ হুইল এর মতো দেখতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে অর্ধচক্র। নেক্সট, এটা হচ্ছে কটি চক্রাসন। কোটি চক্রাসন। কোটি, কোটি মানে হচ্ছে ট্রাঙ্ক, ঠিক আছে? মানে আমাদের কোমর থেকে কাঁধ পর্যন্ত অংশ, এই জায়গাটার নাম হচ্ছে কোটি। চক্র মানে এটাকে যখন ঘোরানো হয় সেই জন্য এটার নাম হচ্ছে চক্র। তো সেই জন্য এটা কোটি চক্র, মানে যখন আমরা ট্রাঙ্ককে ঘোরাচ্ছি সেটার নাম হচ্ছে কোটি চক্র। পদহস্তাসন। পদহস্তাসন, এটা হচ্ছে দাঁড়িয়ে অভ্যাস। শ্বাস নিয়ে হাত মাথার উপরে তুলতে হয়, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে থেকে ঝোঁক, হাতটা পায়ে টাচ হচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে পদহস্তাসন। ত্রিকোণাসন। ত্রিকোণাসন, এই অভ্যাসটি যখন আমরা করছি এটা দেখতে ত্রিকোণের মতো দেখতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে ত্রিকোণাসন। দণ্ডাসন। দণ্ডাসন,
দণ্ড মানে হচ্ছে লাঠি, ঠিক আছে? একটা সোজা লাঠির মতো থাকা হয় বলে ওই আসনটির নাম হচ্ছে দণ্ড। আচ্ছা, ওই ক্লাসিফিকেশন অফ আসনে না একটা যোগ করে না, জিওমেট্রিক, ঠিক আছে? জিওমেট্রিক বা জ্যামিতিক আকার অনুসারে আসনের নাম। মানে থার্ড টাইপ অফ না না না, শুধু যে যাতে বাই দ্য নেম অফ হিউম্যান ক্রিয়েচার, এরকম পাঁচখানা হলো ও তো, আচ্ছা সেটা আচ্ছা আমরা আচ্ছা ইনসেক্ট বললাম। আর একটা হচ্ছে আচ্ছা আচ্ছা জিওমেট্রিক, যেমন আমরা বলতে পারি জিওমেট্রিকের মধ্যে ত্রিকোণাসন, চতুষ্কোণাসন, এগুলো জিওমেট্রিক। আচ্ছা, নেক্সট আসন বলুন। সুখাসনা সুখাসন। সুখপূর্বক এই আসনে বহুক্ষণ বসে থাকা যায়, সেই জন্য এই আসনটির নাম হচ্ছে সুখাসন। পদ্মাসনা পদ্মাসন। এইটা লুকস লাইক লোটাস পিট, মানে পদ্মের পাপড়ির মতো দেখতে পা দুটো লাগে বলে এটার নাম হচ্ছে পদ্মাসন। বজ্রাসনা Vajrasana. Vajra মানে হচ্ছে ডায়মন্ড। Vajra means diamond. So if we practice this asana, our body will be as hard as diamond. আমরা যদি বজ্রাসন অভ্যাস করি তাহলে আমাদের শরীর বজ্রের মতো কঠিন হবে। বজ্র মানে এখানে হচ্ছে হিরে, হিরের মতো কঠিন হবে, সেই জন্য এই আসনটির নাম হচ্ছে বজ্রাসন। নেক্সট, ভদ্রাসনা ভদ্রাসন। ভদ্র মানে হচ্ছে ফার্ম বা দেখতে খুব সুন্দর। তো এই আসনটি অভ্যাস করলে দেখতে খুব সুন্দর লাগে বা ভদ্র লাগে, তাই এই আসনটির নাম হচ্ছে ভদ্রাসন। মন্ডুকাসনা মণ্ডুক। মণ্ডুক মানে হচ্ছে ব্যাং। তো এই আসনটি অভ্যাস করলে যখন আমরা অভ্যাসে স্থির থাকবো তখন এটা ব্যাঙের মতো দেখতে আকার ধারণ করে, সেই জন্য এটার নাম হচ্ছে ব্যাং, মণ্ডুকাসন। আমাদের সিলেবাসে আর একটা উত্থান মণ্ডুকাসন, দেখে নাও, আমি বলে দিচ্ছি এখন। উত্থান মানে হচ্ছে স্ট্রেট, উত্থান মানে হচ্ছে উপরের দিকে উঠছে। তো এই আসনটি যখন অভ্যাস করা হয়, ব্যাংকে যেরকম উপরের দিকে তুলে ধরলে যেরকম দেখতে লাগে, ঠিক সেই রকম লাগে, সেই জন্য এটার নাম হচ্ছে উত্থান মণ্ডুকাসন। ওকে, নেক্সট আসন বলো। আচ্ছা উষ্ঠাসনা উষ্ট্রা মানে হচ্ছে উট বা ক্যামেল। সো when we practice this asana, it looks like camel. শশাঙ্কাসনা Sasanka asana. Sasanka মানে হচ্ছে rabbit. So when we practice this asana, we looks like a rabbit. That's why মানে আমরা যখন এটি অভ্যাস করি তখন এটা ওই খরগোশের মতো দেখতে লাগে, তাই এটার নাম হচ্ছে উষ্ট্রা। এই না, উষ্ট্রা নয়, এটার নাম হচ্ছে শশাঙ্কা। হ্যাঁ বলো নেক্সট। পশ্চিমোত্তাসনা পশ্চিম। পশ্চিম মানে হচ্ছে আমাদের শরীরের পিছন দিকটাকে বলা হয় পশ্চিম দিক, সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক। উত্তান মানে হচ্ছে টান টান করা। তো এই আসনটি যখন অভ্যাস হয় তখন আমাদের পিছনের দিকটা খুব টান টান হয়, তাই এটার নাম হচ্ছে পশ্চিমোত্তান আসন। ঠিক আছে। পর্বতাসনা পর্বত। পর্বত মানে এই আসন না, পূর্বোত্তান আসে না, পূর্বোত্তাসনা, সরি পূর্বোত্তান আসেন। পূর্ব মানে হচ্ছে সামনের দিকটা, সামনের দিকটা যখন যে অভ্যাসে টান টান হয় সেটার নাম হচ্ছে পূর্বোত্তান আসন। বক্রাসনা বক্রাসন। বক্র মানে হচ্ছে কাঠ। তো এই আসনটি যখন অভ্যাস করা হয় তখন এটা একটা আঁকা বাঁকা লাইনের মতো দেখতে লাগে, তাই এটার নাম হচ্ছে বক্রাসন। গোমুখাসনা গোমুখাসন। এইটি যখন অভ্যাস করা হয় তখন গরুর মুখের মতো আকৃতি ধারণ করে, মানে আমাদের দুটো হাঁটু একই জায়গায় থাকে, যেটা গরুর মুখের মতো লাগে দেখতে, আর দুটো পা হচ্ছে ওর কান। তো এই আসনটি অভ্যাস করলে গরুর মুখের মতো দেখতে হয় বা আকৃতি ধারণ করে, তাই এর নাম হচ্ছে গোমুখাসন। ভুজঙ্গাসনা ভুজঙ্গ মানে হচ্ছে সাপ বা কোবরা। এই আসনটি যখন অভ্যাস করা হয় সাপের মতো দেখতে হয়, তো সেই জন্য এটি সাপের ফনা তুলে থাকলে যেরকম হয়, বা কোবরা পোজ, এই কিং কোবরা বা কি বলবো, যেরকম ভাবে ফনা তুলে থাকে, ঠিক এই আসনটি অভ্যাস করলে আমাদের ওইভাবে থাকতে হবে, সেই জন্য এটার নাম হচ্ছে ভুজঙ্গাসন। সলভাসনা সালভা মানে হচ্ছে পতঙ্গ। পতঙ্গের ন্যায় পা দুটোকে যখন আমরা উবুর হয়ে শুয়ে পিছনের দিকে তুলে দিই সেটার নামই হলো সালভা। সলভ মানে হচ্ছে পতঙ্গ, পতঙ্গের মতো পিছনের দিকে পাটা তোলা হয় বলে এর নাম হচ্ছে সালভা। নেক্সট, মকরাসনা
মকর, মকর মানে হচ্ছে ক্রোকোডাইল বা কুমির। কুমিরের মতো যখন আমরা जो অভ্যাস করে শুয়ে থাকবো সেটার নামই হচ্ছে মকরাসন। নেক্সট, पवन मुक्तासन পবন মুক্তাসন। পবন, পবন মানে হচ্ছে বায়ু, মুক্ত মানে বের করে দেওয়া। যখন আমরা এই অভ্যাস, যে অভ্যাসের মাধ্যমে পেট থেকে অতিরিক্ত গ্যাস আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, সেই আসনটি হলো পবন মুক্তাসন। ঠিক আছে? বা যে আসন অভ্যাস उत्थान করে पदासन উত্থান পদাসন, মানে এটা হচ্ছে পা দুটোকে চিত হয়ে শুয়ে পা দুটোকে উপরের দিকে তোলে। তো এই উত্থান মানে হচ্ছে ওঠানো, পদ মানে হচ্ছে পা, পাটাকে উপরের দিকে ওঠানো হয় বলে এই আসনটির নাম হচ্ছে উত্থান পদাসন। নেক্সট, अर्ध हलासन অর্ধ হলাসন। হাল মানে হচ্ছে নাঙল, অর্ধ মানে হচ্ছে হাফ। তো এই আসনটি যখন আমরা পা দুটো 90 ডিগ্রিতে তুলি, মানে কোমর থেকে 90 ডিগ্রিতে তুলে নিই পা, তখন সেটাকে অর্ধেক হালের মতো দেখতে হয়, তাই এটার নাম হচ্ছে অর্ধ হলাসন। নেক্সট, सेतु बंधासन সেতু মানে হচ্ছে ব্রিজ। তো এই আসনটি যখন অভ্যাস Bridge. করা হয় তখন আমাদের শরীরটা ব্রিজের মতো দেখতে হয়। ঠিক আছে? তো সেই জন্য এটার নাম হচ্ছে সেতু বন্ধা। विपरीत करनी বিপরীত করণী, বিপরীত মানে হচ্ছে উল্টো দিকে। যখন এই অভ্যাসটা করা হয় তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা রিভার্স হয়ে যায়। ঠিক আছে? তো সেই জন্য এটার নাম হচ্ছে বিপরীত করণী বা উল্টো দিকে। सरल मत्स्यासन কি? সরল सरल মৎস্যাসন। मत्स्यासन সরল মানে হচ্ছে সিম্পল, মৎস্য মানে হচ্ছে মাছ। এই আসনটি যখন আমরা অভ্যাস করি তখন আমাদের লাং ক্যাপাসিটি বা যাতে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা, মাছের যেরকম, মাছ যেমন জলের নিচে বহুক্ষণ শ্বাস না নিয়ে থাকতে পারে, ঠিক আমরাও, আমাদেরও বায়ু ধারণ ক্ষমতা যেরকম বেড়ে যাবে বা আমরাও বেশিক্ষণ মানে বায়ু ধারণ না করেও ওই যা বায়ু নিয়ে নেবো সেটার দ্বারাই আমরা থাকতে পারি যদি আমরা এই আসনটি অভ্যাস বেশি করি। ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। शवासन শবাসন, মৃত দেহের মতো এটা পড়ে থাকা হয় বলে এইটির নাম হচ্ছে শবাসন। ঠিক আছে? এই আসনগুলো প্রত্যেকটি নাম কেন, এই যে একটু সবাই মনে রাখবে, তাহলে যে কোনো জায়গাতে তুমি ওয়ান স্টেপ এগিয়ে যাবে। হ্যাঁ, কারণ প্রত্যেকে কি হয় যে আসন তো অভ্যাস করে দেওয়া হয় বা কেউ প্রচুর ভালো ভালো আসনও করে দেয়, কিন্তু সেই আসনটির নাম সেইটি কেন সেটা কেউ জানে না। সবাই আমাকে বলেছে, আমি তাই জানি এই আর কি। যেমন একটা উত্তর, श्वेता अभी भी नहीं मिला तुम्हारे पास से 1 + 1 = 2 क्यों होता है? अंजना थोड़ा स्टडी वडी करके, थोड़ा गूगल से सर्च वर्च करके कुछ भेजे थे मुझे, बट समझाया नहीं किसी ने। तुम स्टडी किए थे कि नहीं किए थे श्वेता? अनम्यूट करो फिर बोलो। सर हाँ सर, मैं गूगल पे सर्च की थी उसको, हाँ। 1 + 1 = 2y, तो वहां पे तो आंसर, फर्स्ट आंसर कहते हैं कि 1 + 1 = 2, मतलब यहाँ पे होता है कि 1 ऑब्जेक्ट और एक और ऑब्जेक्ट, जब आप 2 ऑब्जेक्ट को मिला दे रहे हो तो दैट = 2। मतलब सिंपल आंसर यही दिया था और तो कुछ दिया नहीं था। और उसमें बताया था कि ये इक्वल टू सिंबलाइजेस का क्या मतलब होता है, प्लस स्टैंड्स फॉर एडिशन, तो वही दिखा था और तो कुछ नहीं मिला था मेरे को। उसके अलावा मैंने ढूंढा था इसको, 1 + 1 = 2। अच्छा, पकड़ो एक 5 लीटर का एक तुम्हारे पास ग्लास है और 1 लीटर का 2 ग्लास है, तो दो 1-1 लीटर का ग्लास का पानी अगर 2 लीटर ग्लास में अगर डालेंगे तो पानी कितना ग्लास होगा, मतलब कितना ग्लास होगा? सर आप यहाँ पे एडिशन कंटेनर का कर रहे हैं कि आप जो उसके अंदर सामान है उसका कर रहे हैं? अगर सामान का होगा तो वो 7 हो जाएगा, और अगर कंटेनर का होगा तो देयर आर ओनली 2 कंटेनर्स। हम बोल रहे हैं कि 1 ग्लास पानी है, ठीक है, उसका जो मेजरमेंट है 1 लीटर पकड़, ओके, और एक है 1 लीटर,
लेकिन और एक मेरे पास बड़ा ग्लास है, वो 5 लीटर का ग्लास है या 10 लीटर का ग्लास है, लेकिन हाँ। हमने वो पूरा एक एक ग्लास उसमें डाल दिया, या 2 लीटर का एक ग्लास हम लोग कर देते हैं। तो दोनों एक एक लीटर का पानी अगर 2 लीटर का ग्लास में अगर डाल देते हैं, तो कोई अगर पूछेंगे कितना ग्लास पानी है, तो हम क्या बोलेंगे? 2 लीटर। 2 लीटर क्यों बोलेंगे? ग्लास बोलेंगे ना कि 1 ग्लास पानी है। अच्छा। तो इस पर्सपेक्टिव में सोचो कि कैसे फिर कंप्लीट आंसर, तुम जो बोल रहे हो वो आंसर गलत नहीं है, पर तुम समझाना मुझे मतलब थोड़ा इजी सर वे मैं में। सर एक मिनट सर, आप अभी भी बोले कि मतलब मुझे जो क्वेश्चन आपका समझ आया कि आपके पास एक 1 लीटर का बॉटल है जिसमें 1 लीटर पानी है, हम्म राइट? एक और 1 हम्म लीटर का बॉटल है जिसमें 1 लीटर ही पानी है, एंड एक थर्ड बॉटल है जो कि 5 लीटर का बॉटल है। नहीं नहीं, तुम सोच लो कि 2 लीटर का एक ग्लास है, ठीक है? ठीक है। तो अगर तुमको वो दोनों एक एक लीटर का पानी 2 लीटर का ग्लास में अगर डाल देते हो, अगर तुम एक सिंपल अगर क्लास 1 का अगर मेथड लगा के सोचते हो कि अ, कि 2 ग्लास से लेके 1 ग्लास में पानी रख दो, तो कितना ग्लास का पानी है, मतलब कितना 1 ग्लास ग्लास पानी है? पानी तो 1 ग्लास पानी हुआ जिसमें 2 लीटर पानी है। लेकिन इतना तो, लेकिन वो कैसे हुआ, मतलब जो फिर वैसे ही एक और एक अगर मिलाएंगे तो 2 ही क्यों होते हैं, एक भी तो हो सकते हैं। ओह अच्छा, मतलब आप सर, पर इसमें तो आप पूरा मेजरमेंट चेंज कर दे रहे हैं। तो ये तो कहने का मतलब ये है कि मैं अगर एक ग्लास लेती हूँ, चलो एक 500 ml का बिस्लेरी का बॉटल है, एक और 500 ml का बिस्लेरी का बॉटल है, और जिसका दोनों का पानी में एक 1 लीटर बिस्लेरी की बॉटल में डाल दे रही हूँ, तो ये तो वही प्रूव हुआ कि आप प्रूव करना चाह रहे हैं कि 1 + 1 इज नॉट इक्विवेलेंट टू 2 एवरी टाइम, क्योंकि आपने तो यहाँ पे जो उसका जो क्वांटिटी था उसको तो बड़े क्वांटिटी में डाल दिया, तो इसीलिए वो बाय डिफॉल्ट कन्वर्ट होके 1 में आ गया है। अच्छा, जैसे अगर आप 500 ml का बिस्लरी का 2 बॉटल लेंगे, तो वो तो ऐसे देखा जाए तो वो 2 बॉटल, अगर अभी कोई पूछेगा कि एक 500 ml बिस्लरी बॉटल प्लस 1 500 बिस्लरी बॉटल इज हाउ मेनी, तो हम बोलेंगे 2 बॉटल्स है बट 500 ml का। लेकिन वही अगर आप वो दोनों का पानी एक 1 लीटर के बॉटल में ही डाल देंगे, तब तो वो हो जाएगा कि 1 + 1 इज इक्विवेलेंट टू 1 ओनली, तब तो उस हिसाब से तो वो दूसरा हो जाएगा। वो तो आप उसका मेजरमेंट चेंज कर दे रहे हो ml एंड l का, तो वो तो ऑटोमेटिकली कम हो जाएगा। दैट इज लाइक वो 1 + 1 = 1 ओनली यहाँ पे तो वापस से। ठीक है। तो और थोड़ा सिंपल वे से थोड़ा सोचो कि कैसे, सर नहीं नहीं, और थोड़ा सोचो, कर पाओगे, तुम ऑलमोस्ट जगह पे हो, लेकिन और थोड़ा सोचो, मैंने और सिंपल हो जाएगा फिर, ठीक। थोड़ा रिसर्च करो। सर हाँ सर बोलो। एक और चीज कुछ पूछना था हाँ बोलो, श्वेता सर। पहले बोलो। सर ये जो आपने बुक दिया था ना हाँ। इनिशियली में, ये जो 64 पेजेस वाला बुक है, हम्म इसमें तो जैसे अभी वो पढ़ रहे थे कि डिफरेंट टाइप्स ऑफ आसना, जैसे आपने कहा ना ये 1.9 में आएगा, बट वहां पे तो 1.9 में टोटल सिर्फ 15 आसन से दिए हुए हैं, लाइक सिद्ध आसन, पद्मासन, सिंह आसना, स्वातिकस आसना, वीरासना, मातेसंद्र आसना। हाँ, उसमें वो तुम शायद थोड़ा लेट में ज्वाइन किया। हमने बोला था कि हाँ लेवल मतलब ये जो हठ योग प्रतिपिका है, इसमें सिर्फ 16 लेवल आसन 1 है। के लिए है जो वो बोल रहे हो। नहीं, हाँ टोटल 16 आसन है। 16 हाँ आसन है, वहाँ पे 15 आसन का नाम लिखा हुआ है। एक आसन होगा मत्स्येंद्रनाथ उक्त पद्मासन, जो उसमें नहीं दिया हुआ है इंग्लिश वर्ड में, और एक ऐड होना चाहिए था, वो है मत्स्येंद्रनाथ उक्त पद्मासन, मतलब मत्स्येंद्रनाथ जैसे बोले हैं वैसे पद्मासन, उसका नाम वहाँ पे नहीं है। ठीक है, तो मतलब मत्स्य अंद्र आसन है सर, वो है मत्स्येंद्रनाथ उक्त, मतलब मत्स्येंद्रनाथ के द्वारा बोला गया पद्मासन, वो अलग से है। ओके
अच्छा ठीक ठीक ठीक, हाँ वो नहीं है। वो नहीं है, तो वो अगर हाँ। पकड़ लेते हैं तो 16 आसनास है। तो ये ओके and जो भी हठयोग प्रतियोगी का जो बुक हमने भेज दिया उसमें देख लेना, वो 16 आसन का नाम ही लिखा हुआ है, ठीक है। हाँ। हाँ। और उसके बाद उसका हेल्थ एंड फिटनेस बेनिफिट्स दिया हुआ है, थेरेपेटिक बेनिफिट्स दिया हुआ है, हाँ, स्पिरिचुअल डेवलपमेंट। वो सब कुछ देख लेना, वो अलग मेथड है। अभी हम लोग जो पढ़ाई कर रहे थे, ये दिस इज डिफरेंट मेथड, मतलब ओके वो तो नॉलेज पर्पस है। हम लोग अच्छा क्लासिफिकेशन ऑफ आसनास वो पढ़ाई कर रहे थे, हाँ जो वो उस तो मैंने नोट, हाँ वो तो मैंने लिखा जो कि वो आपने नोट बोला में कि नहीं है। बाय मीन्स ऑफ नेचर, बाय मीन्स ऑफ ह्यूमन क्रिएट, बाय द नेम ऑफ ह्यूमन क्रिएचर, हाँ बेस्ड ऑन द नेम ऑफ अ पर्सन, बेस्ड ऑन द नेम ऑफ एन इंसेक्ट। एंड देन ये था कि स्टैटिक एंड डायनेमिक है, स्टैंडिंग ऑन बोथ द हैंड्स, बोथ नीज, ऑन हेड, वैसे वाले आसन सब। हाँ। গাধা দেখেছি अच्छा अच्छा, और एक वो शायद पूरा कंप्लीट नहीं हुआ। अच्छा সবাইকে বলছি, ও স্ট্যান্ডিং আসন, দেন সিটিং আসন, লাইং ডাউন অন ব্যাক এন্ড লাইং ডাউন অন অ্যাবডোমেন, এইভাবে একটু লিখে নাও। যেটা স্ট্যান্ডিং শুধু বলে মনে হয় শেষ করে দিয়েছিলাম, স্ট্যান্ডিং আসন, দেন সিটিং আসন, দেন সুপাইন পোজ, দেন পোন পোজ। সুপাইন মানে হচ্ছে লাই ডাউন অন ব্যাক, চিত হয়ে শুয়ে আসুন, লাইং ডাউন অন অ্যাবডোমেন, উবুর হয়ে শুয়ে আসুন। এগুলো একটু যোগ করে নিতে হবে, ঠিক আছে। স্ট্যান্ডিং সুপাইন প্রোন আর ব্যাস ব্যাস, ওই তো স্ট্যান্ডিং, সিটিং, সিটি স্ট্যান্ডিং এর পর সিটিং, সিটিং পর সুপাইন মানে হচ্ছে লাইং ডাউন অন ব্যাক, এন্ড পোন লাইং ডাউন অন অ্যাবডোমেন। ওই রকম হিসাবে 4 রকম, বাট মানে স্ট্যান্ডিং, সিটিং, লাইং ডাউন অন ব্যাক, লাইং ডাউন অন অ্যাবডোমেন, সুপাইন এন্ড পোন। তো এইটা গেল আমাদের টোটাল আসন, এবং প্রত্যেকটি আসনের বেনিফিট মানে নামগুলো আমরা কোথা থেকে এসেছে সেগুলো আমরা পেয়ে গেছি। তোমাদের যে স্টাডি মেটেরিয়ালস পাঠিয়েছি আর সেখানে একটা বলেছিল হুম, যে এখানে যেমন নেকের মুভমেন্ট গুলো যেমন গ্রীবা শক্তি বিকাশা, হুম, হ্যাঁ, বা ভুজবালি শক্তি বিকাশা, এগুলো কি সেই একই রকম ভাবে নাম এসছে তো? না, গ্রীবা শক্তি মানে হচ্ছে গলা, গলার শক্তি বা তাকে স্ট্রেনথেন করার জন্য এক্সারসাইজ, এটা হচ্ছে গ্রীবা শক্তি। হুম যখন দেখা যাচ্ছে ভুজ মানে হচ্ছে হাত, হাতকে স্ট্রেনথেন করার জন্য যে অভ্যাস সেটা হচ্ছে ভুজবালি শক্তি। তারপরে হচ্ছে কোটি মানে হচ্ছে কোমরকে বা হচ্ছে ট্রাঙ্ক রিজনকে স্ট্রেনথেন করার জন্য সেটা হচ্ছে কোটি শক্তি। যখন জঙ্ঘা হচ্ছে, সে জঙ্ঘা বা জানু দুটোই হচ্ছে থাই, ওই থাইকে স্ট্রেনথেন করার জন্য সেটা হচ্ছে জঙ্ঘা শক্তি বিকাশ। আর তারপরে হচ্ছে আমাদের আরেকটা কি বললাম, হ্যাঁ, তারপর হচ্ছে পদমূলা শক্তি, সেটা হচ্ছে জানু শক্তি, অ্যাঙ্কেল। ব্যাস, তারপরে গুলফ পদ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। তো এই আর কি, তো এইগুলো আমরা পরপর পরপর অভ্যাস কথা আলোচনা হয়ে গেল। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওটাও আমরা আপলোড করে দেবো ইউটিউবে, যাতে তোমরা ভবিষ্যতে যে কোনো সময় যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে বজ্রাসনের নাম বজ্রাসন কেন মনে নেই, এই ভিডিওটা গিয়ে খুলে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। ঠিক আছে অঞ্জনা, আর কারো কোনো প্রশ্ন আছে আসন সম্বন্ধে? Otherwise, we'll conclude our session today. Okay, we'll conclude our session with prayer, closing prayer. Sarve bhavantu sukhinah, sarve santu niramaya, sarve bhadrani pashyantu, ma kaschit dukkhavag bhavet. ओम शांति शांति शांति। धीरे धीरे दुई हाथेर तालु घुষে গরম করে নেব, গরম হলে ধীরে ধীরে চোখে খুলতে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।